আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আজকে দেখাবো কিভাবে আপনারা ইপে থেকে বিনান্সে ডলার নেবেন। তো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে মেসেজ দিয়েছেন যে ভাইয়া কিভাবে ইপে থেকে বিনান্সে ডলার নেব। আসলে ইফে থেকে ডিরেক্ট বিনান্সে ডলার নেওয়ার ওইরকম কোনো ওয়ে নাই। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার ইপে থেকে বিনান্সে ডলার নেবেন এবং বিনান্স আইডির মাধ্যমে, ঠিক আছে, কোনো ধরনের ফি নেই। তো আমি টোটাল প্রসেসটা দেখাচ্ছি। তো আমি ইপেতে ঢুকি। তো আমি আমার ইপেতে লগ ইন করি। তো লগ ইন করার পরে দেখি আমার এখানে কত ডলার আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার $174 সামথিং আছে এখানে। তো আমি এই $174টাকে আসলে আমি বিনান্সে নিয়ে নিব। তো আমি দেখাচ্ছি কীভাবে আমি বিনান্সের ডলারটা নিব। তো তার আগে আমি দেখাই নিচ্ছি কীভাবে বিনান্সের আইডিটা কপি করবেন। তো আমি বিনান্সে অ্যাকাউন্টে আসলাম। আসার পরে আমি দেখবো যে আমার ফান্ড আছে কত। আমার এখানে দেখেন 62 সেন্টের মতো এখানে কিন্তু ইউএসডিটি আছে। তো তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে হোমে আছি। তো উপরে বাম পাশে দেখেন 3 লাইনার আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে দেখতে পাচ্ছেন উপরে আইডি। তো এই আইডিটা কপি করবেন। তো এখানে ক্লিক করলে আপনার আইডিটা কিন্তু কপি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমি এখানে আপনার ইপে ডলারটা একটা ওয়েবসাইটের মাধ্যমে আমি বিনান্সে নিয়ে আসবো। তো তো সর্বপ্রথম আপনাকে গুগলে যেতে হবে। তো সর্বপ্রথম আপনি গুগলে এসে এক্সচেঞ্জার নেট লিখে সার্চ দিবেন, XCH দিয়ে লিখবেন। তো এইরকম একটা ওয়েবসাইট আসবে। তো ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবসাইটের ডিটেলস দেওয়া আছে, কত কি রিজার্ভ আছে সেটা এখান থেকে করতে পারবেন। তো আপনারা বিনান্স ছাড়া অন্যান্য আপনার নগদ রকেট এবং লোকাল পেমেন্টও নিয়ে আসতে পারবেন। তো আমি নিব আমার বিনান্সের ডলারটা নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইপে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন বিনান্স পে আইডি নো ট্রানজাকশন ফি। তো এইটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এক্সচেঞ্জ আছে। তো এক্সচেঞ্জের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন $1 সমান সমান তারা 0.9.5 দিচ্ছে। তো আমি $174 আমি এক্সচেঞ্জ করব এখানে। তো $174 আমি 164.63 ডলার পাবো। তো এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম, ইমেইল এবং ফোন নাম্বার এবং বিনান্স আইডিটা দিবেন। তো আমি বিনান্স আইডিটা কপি করেছিলাম, এটা এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে তো এখানে দেখেছেন ইউর নাম, তারপর ইউর ইমেইল এবং ফোন নাম্বারটা দেবেন। তো এটা বসিয়ে নেবেন। তো আমি বসিয়ে নিচ্ছি। তো দেখেন ভিউয়ার্স, আমি এখানে আমার বিনান্স আইডি, মোবাইল নাম্বার এবং ইমেইল এবং নাম বসিয়ে নিলাম। নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তাদের কিন্তু একটা আওয়ার ইপে অ্যাকাউন্ট ডিটেলস আছে। তো এখানে দেখেন একটা ইমেইল আছে। তো আমি এই ইমেইলটা কপি করে নিলাম। তাদের ইমেইলে বা এটা ইপে ইমেইল, তাদের ইপে অ্যাকাউন্ট। তো এটা কপি করার পরে তো আমি আমার ইপে যে ডলারগুলো এগুলো এই অ্যাকাউন্টে সেন্ড করব। তো আমি আমার ইপে অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে দেখেন 3 লাইনার আছে। 3 লাইনার থাকার পরে এখান দেখেন ইপে অ্যাকাউন্ট আছে। তারপর ইন্টারনাল ট্রান্সফার আছে। তো ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মেইলটা বসিয়ে দিবেন। তো মেইলটা এখানে আমি আরও আগে ট্রানজ্যাকশন করেছিলাম। তো মেইলটা এখানে দেয়া আছে। তো আমি এখানে $174 সিলেক্ট করব। তারপর এখানে এখানে ক্লিক করব নিচে ফাঁকা জায়গাটা। তারপর কনফার্ম বাটন ক্লিক করব। তো আপনারা এখানে আই এগ্রি দিবেন। দেওয়ার পর এখানে দেখেন আপনার পেমেন্ট পাসওয়ার্ড 6 ডিজিটের পেমেন্ট পাসওয়ার্ড একটা দিয়ে সেট করেছিলেন, সেটা দেবেন। আর তারপর ইমেইল ভেরিফিকেশান দেবেন। তো আমি আগে ইমেইলের এটা ভেরিফিকেশান কোডটা দিয়ে নিই। তো এখানে আমি স্লাইডটা টেনে দিলাম। তো দেখেন এখানে আমার ইমেইলে কিন্তু একটা কোড গেছে। তো আমি এইটা কপি করে এখানে বসাবো। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটা কোড চলে আসছে। তো আমি কপি করে নিলাম। ওইটা আমি পেস্ট করে বসিয়ে দিব। তো আমি এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। তারপর আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর এখানে সাবমিট দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পে সাকসেস। তো এখানে অর্ডার ডিটেলসে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন একটা অর্ডার নং আছে। তো এইটা আপনি কপি করে নেবেন। কপি করে কিন্তু আপনার এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি কপি করে বসিয়ে দিচ্ছি। তো আমি যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করেছিলাম, তো এখানে কিন্তু আমি পেস্ট করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার অর্ডারটা হয়ে যাবে।
তো আপনি হচ্ছে ১-২ মিনিট বা ৫-৭ মিনিট হচ্ছে ওয়েট করবেন। তার মধ্যে আপনি Binance ডলারটা পেয়ে যাবেন। তো আমি দেখি যে আমার Binance ডলারটা কয় মিনিটের মধ্যে আসে। ওয়েট করতে থাকি। তো ভিউয়ার্স আমি হচ্ছে আমার Binance অ্যাকাউন্টে আছি। তো আমার অ্যাসেটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওভারভিউ আমার হচ্ছে ফান্ডিং এ ডলারটা আসছে দেখেন। এখানে পে ডিপোজিট ১৬৪.৬৩ এটা হচ্ছে আমার ফান্ডিং এ আসবে। ফান্ডিং এ আসবে। তো হচ্ছে আপনার যে ইউএসডিটিটা সেটা কিন্তু হচ্ছে আপনি ফান্ডিং এ নিয়ে আসতে পারবেন। তো তারপর হচ্ছে আপনার ফান্ডিং থেকে কিন্তু ট্রান্সফার করে হচ্ছে আপনার স্পটেও নিয়ে আসতে পারবেন। এখানে দেখেন ফান্ডিং টু স্পট আছে। তো আমার এখানে দেখেন ম্যাক্সিমাম অ্যাভেইলেবল আছে হচ্ছে $১৬৪। তো এইটা কনফার্ম করে হচ্ছে কিন্তু আমি আপনার স্পটও নিয়ে আসতে পারবো। তো দেখেন এখন কিন্তু আমার স্পটের ডলারে চলে আসছে। তো আপনি যেখানে নিতে চান ফান্ডিংয়ে রাখতে চাইলে ফান্ডিংয়ে রাখতে পারবেন। তো ওভারভিউতে আসলে হচ্ছে আপনার টোটাল ডলারটা দেখতে পারবেন। তো ভিউয়ার্স এখান থেকে এই এক্সচেঞ্জারনেট ওয়েবসাইট থেকে কিন্তু আপনি হচ্ছে ইপে থেকে ইউএসডিটিতে কিন্তু ডলারটা ট্রান্সফার খুব ইজিলি করতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।